ফতোয়াবাজি করি যে নবী দিবস করা যাবে না, তাকে ডান্স হাঙ্গামা করবে, যে কাওয়ালি দেবে। আজকের কি বলে বাংলাদেশে কত ভণ্ডদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরে সেইখানে গিয়ে বলো না যে গাঁজা খাওয়া যাবে না। যে আরে বৃহস্পতিবার 17 শ্রাবণে আমরা যদি ট্রেন থেকে নামি 3 দিন মাথা ঘোরে ধোঁয়ায়, সেখানে ফতোয়াবাজি করতে পারো না। ফতোয়াবাজি এখানে করো। আমরা সব জান্নাতি মানুষ বসে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। রমণী মদিনার সাহাবীকে বলেছিলেন, আমার নবী পাক বলেছিলেন, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও মদিনার সাহাবিয়া তুমি এই কথা তো জানতে এসেছো মা, আমি গতকাল তোমার স্বপ্নে তাবির করে দিয়েছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না তোমার স্বামী তো তোমার বাড়িতে গাজী হয়ে ফিরেছে। ও মদিনার রমণী তুমি তো আমার এই কথা জানতে এসেছো মা, আমার কথা সত্য মিলে গেল না কেন মা? ও মদিনার সাহাবিয়া শুনে নাও, জেনে নাও, তুমি আমার কাছ থেকে স্বপ্নে তাবির করতে, স্বপ্নে তাবির করে গিয়ে রাস্তার মধ্যে আমার কলিজা ছেঁড়া সাহাবা আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। ও মদিনার রমণী আবু বকরকে তুমি স্বপ্নে তাবিরের কথা বলেছিলে। ও মা মদিনার সাহাবিয়া আমার আবু বকর তোমার স্বপ্নের তাবির করে দিয়েছিল তোমার স্বামী তোমার বাড়িতে গাজী হয়ে ফিরে আসবে। মদিনা সাহাবিয়া এটাই তো ঘটেছে। মদিনার রমণী শুনে অবাক হয়ে গেলেন, আমি তো কোনো কথাই বলি। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনা সাহাবিয়া, ও মদিনা রমণী, ও মদিনা সাহাবিয়া আমার স্বপ্নের তাবিরটা কেন তোমার মিলে যায় না? আমার স্বপ্নের তাবিরের সঙ্গে তোমার স্বামীর কেন মেলে না? ও মদিনা সাহাবিয়া জেনে রাখো মা, শুনে রেখে দাও মা, সত্যি সত্যি প্রকৃতপক্ষে তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। ও মদিনার রমণী জেনে রাখো, শুনে রাখো, রাস্তার মধ্যে আমার সাহাবা আবু বকরের কাছে তোমার স্বপ্নের তাবিরটা জিজ্ঞাসা করেছিলে মা। ও মদিনার সাহাবিয়া আমার প্রাণপ্রিয় সাহাবা আবু বকর তোমার মনে ব্যথা, তোমার মনের কষ্টটা দেখে তোমার চোখের পানি মোছাতে গিয়ে আমার আবু বকর স্বপ্নে তাবিরটা বলেছিল তোমার স্বামী তোমার বাড়িতে গাজী হয়ে ফিরে আসবে। ও মদিনার সাহাবিয়া শুনে রেখে দাও মা, প্রকৃতপক্ষে তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল মা, কিন্তু না আমার আবু বকর যখন বলে ফেলেছে তোমার স্বামী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সাহাবা আবু বকরের জবাবটা সত্য প্রমাণিত করার জন্য, কেননা আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ সিদ্দিকী লকাব দিয়েছি। ও মদিনার রমণী দ্বিতীয়বারের জন্য তোমার স্বামীকে জিহাদের ময়দান থেকে একটা মৃত মানুষকে জিন্দা করে তোমার বাড়িতে আমার আবু বকরের কথাকে সত্য প্রমাণ করার জন্য, আমার আবু বকরের জবানের মর্যাদা সম্মানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মৃত মানুষকে আবার পুনরায় জীবন দান করে তোমার বাড়িতে তোমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। আবার তাহলে আবু বকরের জবানের দাম কতটা বোঝা যাচ্ছে। জি, একজন জিহাদের ময়দানে শহীদি মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের
দামকে বৃদ্ধি করানোর জন্য জবান রক্ষার্থে সম্মানের খাতিরে সিদ্দিকী লাকাব জায়েদনা অপদস্থ অপমানিত হয়। তার কারণে আল্লাহ একটা মৃত মানুষকে জিন্দা করে আবু বকরের সম্মান, আবু বকরের ইজ্জতটা আরো বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর হুজুর বলেছেন, যারা আমার নবীর জন্মদিবস পালন করবে, টাকা দেবে, অর্থ দেবে, সম্পদ দেবে, শ্রম দেবে, আমি আবু বকর জানালাম ফাকানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর এবং ওই সমস্ত মানুষ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জোরে বলেন। তাহলে বাপ নবী দিবস দেওয়াটা কি? নবী দিবস দেওয়া যাবে না? যাবে না। পৃথিবীর কত বড় আলেম আছে, কাটুতে কি হাদিস যে ফতোয়াবাজি করি যে নবী দিবস করা যাবে না, তাকে ডান্স হাঙ্গামা করবে, যে কাওয়ালি দেবে। আজকের কি বলে বাংলাদেশে কত ভণ্ডদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরে সেইখানে গিয়ে বলো না যে গাঁজা খাওয়া যাবে না। যে আরে বৃহস্পতিবার 17 শ্রাবণে আমরা যদি ট্রেন থেকে নামি 3 দিন মাথা ঘোরে ধোঁয়ায়, সেখানে ফতোয়াবাজি করতে পারো না? ফতোয়াবাজি এখানে কর। আমরা সব জান্নাতি মানুষ বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের প্রিয়তম সাহাবা কথা অনুযায়ী আমরা জান্নাতি মানুষ। হ্যাঁ কি না? জি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আমার নবী আমাদের জন্য শাফাতের কান্ডারি হবে তো? পৃথিবীতে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীরা পর্যন্ত আমার নবীর শাফাত না পাওয়া পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতে কথা বলে যেতে পারবে না। তুমি তো কথার কাকে বাবা। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন তো আব তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন তো আব তোমার কদম। বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান, বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কুসুমবিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ, কুসুমবিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর
শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার রিবা তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন তো আব তোমার কদম বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা وعلى